বেশি কিন্তু আমরা সবাই একটা অঙ্ক কিন্তু করে রেখেছি যে কোন অঙ্কে ভারত সেমিফাইনালে পৌঁছবে, কিন্তু এই অঙ্কটা আমরা কিন্তু অনেকেই করিনি। এবং কোন অঙ্কটি রয়েছে যে অঙ্কে কিন্তু আজকের যদি অঘটন ঘটে, অর্থাৎ ভারত বনাম জিম্বাবুয়ে ম্যাচে যদি ভারত হেরেও যায় আজকে, বিদায় কিন্তু নেবে না ভারত, সেটা কোন অঙ্কে? এই এই বিষয়ে কিন্তু এখন আমি আপনাদের সঙ্গে একটু বিস্তারিত আলোচনা করব। আমরা দেখেছি যে আরেকটি যে গ্রুপে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ছিল, সেই গ্রুপে কিন্তু দুজন টিম কিন্তু অলরেডি সেমিফাইনালে উঠে বসে আছে, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। কিন্তু এই যে গ্রুপে ইন্ডিয়া রয়েছে, ভারত রয়েছে, যে গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে, এই গ্রুপের কিন্তু আজকে একটি 2024 টি-20 বিশ্বকাপের কিন্তু সুপার এইট দুরন্ত একটা দিন কিন্তু আজকে। কেন? তার কারণ হচ্ছে আজকের কিন্তু দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ রয়েছে এবং সন্ধ্যেবেলায় কিন্তু ভারত বনাম জিম্বাবুয়ে ম্যাচ রয়েছে। আজকে কিন্তু গোটা ভারতের ক্রিকেট ফ্যানরা কিন্তু আজকে শুধু জিম্বাবুয়ে ভারতবর্ষের ম্যাচটির জন্য অপেক্ষা করে নেই, তারা কিন্তু 3টে থেকে আজ টিভির পর্দায় চোখ রাখবে বা স্টেডিয়ামে যাবে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি দেখতে, কারণ এই ম্যাচটিও কিন্তু আজ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ম্যাচ। তার কারণ এই ম্যাচটার উপর কিন্তু অনেক কিছু অঙ্ক নির্ভর করে রয়েছে। একটু আগে যে কথাটা আপনাদের বলছিলাম যে জিম্বাবুয়ে কাছে হেরে গেলেও ভারত বিদায় নেবে না, সেটার অঙ্ক কোন জায়গাটায়? সেটার অঙ্ক যদি আজকের ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় তাহলে এই অঙ্কের আর কোনো গুরুত্ব থাকবে না, কিন্তু যদি সাউথ আফ্রিকা জেতে সেক্ষেত্রে কিন্তু এই অঙ্ক কিছুটা কার্যকরিতা পাবে। কারণ ওয়েস্ট ইন্ডিজ আজকে যদি জিতে যায় বিশাল রান রেট নিয়ে কিন্তু তারা সেমিফাইনালে পৌঁছে যাবে। সেক্ষেত্রে লাস্ট ম্যাচ থাকবে কার? জিম্বাবুয়ে বনাম সাউথ আফ্রিকা। যদি আজ অঘটন ঘটে, যদি জিম্বাবুয়ে জিতে যায় ভারতের ক্ষেত্রে, তাহলে কিন্তু ভারত বিদায় নেবে, যদি আজ ওয়েস্ট ইন্ডিজ জিতে যায়। কিন্তু যদি আজকে সাউথ আফ্রিকা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু ভারত যদি হেরেও যায় জিম্বাবুয়ের কাছে, একটা অঙ্ক কিন্তু রয়েছে, কারণ সাউথ আফ্রিকা কিন্তু আজকে ম্যাচ জিতে গেলে সেমিফাইনালে চলে যাবে 4 অঙ্ক নিয়ে 2 ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 2 ম্যাচে 2 অঙ্ক নিয়ে থাকবে। সেক্ষেত্রে কিন্তু ভারতের কাছে সুযোগ থাকবে ইডেন ম্যাচ, অর্থাৎ ইডেন ম্যাচ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে উঠবে, বড় ব্যবধানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু 3 ম্যাচে ভারতের 2 পয়েন্ট হবে। যদি আজ জিম্বাবুয়ে জিতে যায় তাহলে জিম্বাবুয়ে 2 ম্যাচে 2 পয়েন্ট হচ্ছে। সেক্ষেত্রে যদি সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটি যদি জিম্বাবুয়ে হেরে যায় তাহলে 3 ম্যাচে 2 পয়েন্ট, অর্থাৎ 3টে টিমই কিন্তু 3 ম্যাচ খেলে 2 পয়েন্টে থাকবে। সেক্ষেত্রে কিন্তু নেট রান রেটের কিন্তু একটা বড় ভূমিকা থেকে যাবে। সেক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়েও কিন্তু কার্যত ভারতকে আমরা বিদায় নেবে এটা কিন্তু বলতে পারি না। কিন্তু যদি আজকে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি জিতে যায় তাহলে কিন্তু ভারতের পক্ষে ভীষণভাবে কঠিন হয়ে যাবে, এবং কঠিন মানে কার্যত শেষই হয়ে যাবে যাত্রা। ইডেন ম্যাচের কোনো সেভাবে গুরুত্ব থাকবে না। সেই কারণে কিন্তু আজকে একটি ভাইটাল দিন, ক্রুশিয়াল দিন, যে ভারতের ক্ষেত্রে কিন্তু আজকে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচটিও কিন্তু ওয়াচ করতে হবে, এবং সেই ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকা জেতে সেখান থেকে কিন্তু ভারতের কাছে একটি ভালো সুযোগ থাকবে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে, অর্থাৎ যদি প্রথম ব্যাট করে তাহলে সেক্ষেত্রে অনেক রানে জিম্বাবুয়েকে হারাতে হবে, যদি প্রথম বল করে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি ওভার থাকতে কিন্তু ম্যাচটি কিন্তু জিতে নিতে হবে জিম্বাবুয়ে এগেনস্টে। এরপরে কিন্তু ইডেন ম্যাচও ঠিক তাই, যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিতে পারে তাহলে কার্যত ভারত 3টি ম্যাচ খেলে কিন্তু 4 পয়েন্টে চলে যাবে, ভারত কিন্তু সেমিফাইনালে চলে যাবে। কিন্তু যদি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেই ম্যাচটি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু ভারতের কাছে আর কোনো অপশন থাকবে না, কারণ ওয়েস্ট ইন্ডিজ সরাসরি চলে যাবে সেমিফাইনালে। তো সুতরাং এই অঙ্কে দাঁড়িয়ে কিন্তু এখনো ভারতের একটি কিন্তু চান্স আছে, আজকের ম্যাচ হেরে গেলেও কিন্তু গোটা ভারতবাসী কিন্তু আজকে আমরা কার্যত টিভির পর্দায় চোখ রাখবো বা মাঠে যাব এই কারণের জন্যই যে ভারত কিন্তু আজকের বড় একটি ব্যবধান নিয়ে জিতবে, এবং তারা কিন্তু সেমিফাইনালের রাস্তা, ইডেন ম্যাচের গুরুত্ব কিন্তু বেড়ে যাবে, সেমিফাইনালের রাস্তা প্রশস্ত করবে ভারত। ক্যামেরায় ফারুক খানের সঙ্গে দেবাঞ্জন ব্যানার্জি, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।